হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ওই রাত 8টা মতো, আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। তোমরা তো দেখলেই একটু আগে আমরা ইকো পার্ক থেকে ঘুরে ঘরে এলাম। তো ঘরে এসেই মোটামুটি কুকিং ডিপার্টমেন্টে ঢুকে গেছি। তো এবারে চলবে আর কি ডিপার্টমেন্টের কাজকর্মগুলো। আমরা সবাই ফিরে এসেছি। দেখো ছেলেরা কত সুন্দর এসে আরাম করে বসে ফোন ঘাঁটছে, মজা করছে, আর আমি আর আমার যা এখানে রান্না করতে চলে এসেছি। মানে আমাদের হাউস ওয়াইফদের মনে হয় কোনো রকম রেস্ট নেই জীবনে। দেখো সন্ধ্যাবেলায় কফি টফি খাওয়া হয়েছে, তো সেই কাপ প্লেট বাসনগুলো আমার যা ধুয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এখন এখানে চানাটা বানাবো। চানা বানানো হয়ে গেলে তারপরে পরোটাটা করব। তো যেহেতু আজকে কোনো নিরামিষের ব্যাপার নেই, তাই পেঁয়াজ রসুন দিয়ে আমি চানাটা বানাবো। অন্যান্য দিন কিন্তু আমি নিরামিষও করি, তোমরা দেখেছো। আর আজকে চানার স্পেশালিটি হচ্ছে নারকেল দিয়ে হচ্ছে। তোমরা তো দেখলেই নারকেল আর আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। ওটাই আমি চানার মধ্যে আজকে দেব। আর এখানে মিক্সিতে মশলা করে নিয়েছিলাম, সেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম। মশলাটা যেই কষে গেছে না, এর ভেতরে আমি আলু আর নারকেলটা দিয়ে দেব। নারকেল ছাড়াও চানা ভালো লাগে, তবে নারকেল দিয়ে খেলে না একটু বেশি টেস্টি লাগে। নারকেল এমন একটা জিনিস, মোটামুটি যা কিছুতে দেবা তা সেটাই টেস্টি লাগবে, তাই না? এই দেখো এবারে আমার দেবরানী পরোটা বেলছে আর আমি ভাজছি। ঠিক আছে, ও আসলে জানো তো বন্ধুরাও যখন এখানে আসে ও একটুও বসে থাকে না, সব সময় আমাকে এরকমভাবেই হেল্প করে। মানে অনেক ভাগ্য করলে এরকম একটা যা পাওয়া যায়। তো এখানেও পরোটাগুলো বেলে দিচ্ছে আর আমি এখানে পরোটাগুলো সেঁকছি। আর আমাদের পরোটা না একদম অন্যরকমভাবে করি আমরা। মানে হালকা তেলে আমি পরোটাটা ভাজি, একদম চুপচুপ তেলে ভাজি না, অনেকে যেভাবে করে। খুব হেলদি এবং এটা টেস্টিও লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এভাবেই আমি সব পরোটাগুলো আমরা আর কি দুজনে মিলে ভেজে নেব। কারণ সববার পেটে ছুঁচো দৌড়াচ্ছে খিদেতে, কারণ করতে করতে তো এখন প্রায় 10টা বেজে গেছে। আর ইকো পার্কে গিয়ে আমরা সেরকম কেউ কিচ্ছু মানে ভারী কিছু খাইনি, সবাই হালকা টিফিন করেছিলাম জাস্ট একটু। কারণ আমি তো বাসে প্রচণ্ড বমি হয় আমার, যদি বাসে করে আসতে হয় সেই ভয়তে আমি কিছুই খাইনি। যাই হোক, বাসে আসতে হয়নি, অটোতেই চলে এসেছি। তো ফাইনালি আমার চানা এবং পরোটা সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছি। সবাই কেউই এখনও টেবিলে আসেনি, তো আমি সবারটা সার্ভ করছি। সবাই এসে যে যার মতো খেয়ে নেবে। সবার আগে বসে গেছে তোমাদের দাদা ভাই, মানে ও একদমই খিদে সহ্য করতে পারে না, বলছে তোরা আয়, আমি খেতে শুরু করলাম। তো চলো বন্ধুরা, আমরা সবাই রাতে ডিনারটা করে নিই, তোমাদের সঙ্গে আবার সকালবেলা কথা বলবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো পরের দিন সকালবেলা। জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলতে গেছি, তখনই দেখি একটা প্লেন ফ্লাই করছে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো তারপরে তো দেখো চলে এসেছি ঘরে। সকালবেলা যেহেতু সবাই হালকা খাবে, তো তার জন্য ডাল হচ্ছে টমেটো দিয়ে আর আলু ভাজা। আর আমাদের মধ্যে আমরা সবাই ভাত খাই, আর আমার ভাই আর আমার বর এরা দুজন খাই রুটি। তো ওদের জন্য রুটি হবে আর আমাদের জন্য ভাত হয়েছে। তো ভাবলাম ডাল আলু ভাজা করি, তাহলে ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে মেথি শাক। মেথি শাক আনতে বলেছি বলে 4 আটি মেথি শাক নিয়ে চলে এসছে। আর এখানে দেখো আমার দেবরানী বসে বসে শাক বাজতেও শুরু করে দিয়েছে। মানে ওকে বসিয়ে রাখা দায়, ও 1 সেকেন্ডও বসে থাকতে পারে না। তো এখানেও শাক ভাজছে আর আমি বেগুন আলু কাটছি, কারণ আমি মেথি শাকটা বেগুন আলু টমেটো দিয়েই রান্না করব। তো অনেকে মেথি শাক ডাল দিয়েও খাও, আর এভাবেও ভালো লাগে বড়ি বেগুন আলু দিয়ে। তো তোমরা কে কীভাবে খাও আমাকে কিন্তু একটু জানিও কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আমরা দুই যা মিলে তাড়াতাড়ি ঝটপট সবজিগুলো কেটে নিয়ে একেবারে খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। স্বপ্ন ভেজা সত্যি জানা অভিমানে রাখার স্নানে জোনাকে জেলে দীপ্তি আমি মন খোঁজে কারণ হারানো ক্ষণ ছায়া তোরি। ভাল লাগে না এই আহামরি
বন্ধুরা তোমরা তো দেখলেই যে আলু ভাজা ভাত হয়ে গেছে, ডালটাও সোমবার দিয়ে দিলাম। এবারে শুধু রুটি করলেই মোটামুটি কমপ্লিট সকালের রান্নাবান্না। তো এখানে দেখো আমার যা রুটিটা বেলে দিচ্ছে আর আমি রুটিটা সেঁকে নিচ্ছি। তো রুটি বানানোটা হয়ে গেলেই আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব, কারণ সকাল 10:30 বাজে, সববার তো খিদেতে একদম কি বলবো। তো এই হলো আমার ব্রেকফাস্ট, ভাত ডাল আর আলু ভাজা। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। শুধু খাওয়া আর খাওয়া, বাঙালির জীবনে খাওয়া ঘুম আর কাজ ছাড়া বোধহয় কিচ্ছু নেই। যদি খাওয়ার ঘুমটা না থাকতো না, আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর হতো। দেখো সকালে খেয়ে উঠতে পারিনি, দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আমি যে ক্যামেরা অন করেছি সেটা আমার যা খেয়াল করেনি, ও ঝট করে চলে এসছে, এসেই লজ্জা পেয়ে গেছে, তো তারপর চলে গেছে। দেখো বন্ধুরা আমি একটা নতুন কানের পরেছি, দেখেছো? নতুন নয়, এটা হচ্ছে বেলকুড়ি কানের বলে ওটা। এটা আমি বিয়ের আগে পরে থাকতাম সব সময়, আর বিয়ের পরে অনেক দিন পরা হয় না, আজকে আবার পরেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার বর বলছে তো তোমাকে মেয়ে মেয়ে লাগছে, বউ বউ আর লাগছে না। তো বন্ধুরা আজকে হবে চিকেন, তার জন্য আলু ভাজা হচ্ছে, আর হবে কপি চিংড়ি, তাই চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। আর দেখেছো তো কপি আর আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একদিকের কড়াইতে আমার মাংসের জন্য আলু ভাজা হচ্ছে, আরেক পাশের কড়াইতে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে ঝটপট সকালে এঁটো বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এখানে আমার যা কি করছে বলো তো, মাংসের জন্য যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা সমস্তটা মিক্সি করে দিচ্ছে। তো মাংসের জন্য আলু ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে সব আলুগুলোকে গাবলায় নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে এই কড়াইতেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দেব। তো বন্ধুরা এবারে আমি চিকেনটা বানাবো, আর চিকেন বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, কারণ তোমরা সবাই চিকেন বানাতে পারো এবং আমার থেকে অনেক ভালো পারো, তাই আমি রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে বানাই টুকটুক করে একটু একটু দেখাচ্ছি তোমাদেরকে। আর জানো তো আমার যা এখন ঘরে নেই, ও আর আমার দেওর মিলে গেছে একটু মধ্যম গ্রামে, তো কিছু কেনাকাটা করতে। আজকে আমার দেওর চলে যাবে পুনেতে, বাট যা আর মাম্মাম থাকবে, ওরা যাবে না, তো তার জন্য কিছু কেনাকাটা করতে গেছে। আর এখানে দেখো বড়মশাই চলে এসছে আমাকে হেল্প করার জন্য। দেখেছে তো এখন আমি একা একা আছি রান্নাঘরে, তো বলছে কোনো হেল্প করে দেবো। আমি বলছি তাহলে তুমি মাংসটা রান্না করে আমাকে হেল্প করে দাও। আর এইদিকে আমার ছেলেমেয়েরা কি করছে দেখো, কি সুন্দর সুযোগ, একজন খাটে শুয়ে আর একজন হেলান দিয়ে, দুজনে হাতে দুটো ফোন, দুজনে ওয়াইটিতে কার্টুন দেখছে। ওই জন্য অরিজিনাল ভয়েসটা দিলাম না, ওরা তোমাদেরকে দেখো একটু হাই করে দিল। তারপর আবার চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখানে আমার কর্তামশাই দেখো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছে। এবার আমি মাংসটা ঢেলে দিলাম। মোটামুটি আজকে রান্নাটা ওই করবে। আর ওই পাশে দেখো কপি আলুও ভাজা হচ্ছে, ওটা চিংড়ি দিয়ে হবে। তো কপি আলু চিংড়ি আর মাংস হবে, সকালের ডাল আছে, এতেই হয়ে যাবে আমাদের। তো মাংস রান্না অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছ। হাজব্যান্ডের হাতের মাংস মানে ডিলিশিয়াস দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তো চলো মাংসগুলো বাটিতে বাটিতে একটু সার্ভ করে নিই, তাহলে আমার দেওয়ার সময় অসুবিধা হবে না। আর এখানে আমার কপি চিংড়িটাও হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এইটা খেতে না সব থেকে বেশি টেস্টি হয়েছিল, খুব 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 সুন্দর হয়েছিল। এমনিতেও কপি চিংড়ি আমার শীতকালে ভীষণ প্রিয়, ফুলকপি বলো বাঁধাকপি বলো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। আর এটা আমার ছেলেমেয়ের জন্য, ওরা আলু আর মেটে ভালোবাসে, তাই ওদের জন্য আলাদা করে আলু আর মেটে তুলে রেখেছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে দিয়ে স্নান করে পুজো করে একদম তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো বন্ধুরা আমার পুজো আচ্ছাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি কি করব, কারণ ঘরের একটা ছেলে মানুষও স্নান করেনি, মানে আমার বর আমার দুই দেওর কেউ স্নান করেনি। তো ওরা স্নান করতে যাবে, ততক্ষণে আমি বসে বসে ঠাকুরের জামা কাপড়গুলো ভাঁজ করব। তোমরা তো কালকের ভিডিওতে দেখেছিলে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওগুলো কালকে আর ভাঁজ করা হয়নি, কারণ আমরা তো কাল বিকালে ইকো পার্ক চলে গেছিলাম, আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। তো তার জন্য ওগুলোকে ঠাকুর ঘরের ওপরেই রেখে দিয়েছিলাম। তো তারপরে এগুলোকে এখন আমি ভাঁজ করতে বসেছি, যেহেতু এখন আমার হাতে অনেক সময়, তো তার জন্য ভাঁজ করব।
তো দেখতেই পাচ্ছ ঠাকুরের কার্পেটগুলো এবং ঠাকুরের জামা কাপড়গুলো সবই ভাঁজ করা অনেকটা প্রায় হয়ে গেছে। আর যে কটা বাকি আছে ঝটপট করে নেব। তোমরা যদি চাও একদিন আমার ঠাকুরের জামা কাপড়ের কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, ঠাকুরের জামা কাপড়গুলো ভাঁজ করে খাওয়া দাওয়া করে একেবারে বিকালবেলা ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ওই বিকাল 4:30 মতো। তো আমি এখন চলে এসেছি ছাদে। দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, একটুখানি। তার আগে দুটো বন্ধুর ভিডিও দেখছিলাম, তো তারপরে গিয়ে একটু শুয়েছিলাম। বেশিক্ষণ ঘুমাইনি, তার কারণ হচ্ছে ভাই চলে যাবে আজকে। তার জন্য রান্নাবান্না করবে ও। তো ভাবলাম তাহলে আর ঘুমিয়ে কি হবে, আর শীতের বেলায় না একদমই ঘুমাতে ইচ্ছে করে না। যখন এই শেষ বেলায় গিয়ে ঘুমাবো না, সন্ধ্যাবেলায় উঠতেই তো হবে। তো ওঠার পরে মানে ঘুম ঘুম পায়, গা ঝিমঝিম করে, মাথা ঝিমঝিম করে। ওর থেকে না ঘুমানোই ভালো। তো অল্প একটু ঘুমিয়েছিলাম, আর এখন জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে। দেখি আমার পরপর ও চলে এসছে, তো দুজনে মিলেই তুলবো। তারপরে তো ঘরে গিয়েও রান্নাবান্না করবে। ভাইয়ের জন্য পরোটা, চিকেন, ভাত এসব রান্নাবান্না হবে, ভাই নিয়ে যাবে। তো উনি আর যাচ্ছেন না, উনি এবার থাকবেন। একটু বন্ধুদের ফিলিংসটা জানাও, তোমার কি দুঃখ হচ্ছে বর চলে যাবে তাই? দুঃখ তো হচ্ছে তাই না, কিন্তু সেটা কি বলবে সবার কাছে বলো? আমিও তো বলি না, শুধু আনন্দগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, দুঃখগুলো নয়। আর বেশি কথা বলবো না। জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে গিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় কথা বলবো। দাঁড়াও, কোথাও যাবে না, হ্যাঁ? তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা প্লেন ফ্লাই করছে, প্লেনটা একটু দেখাবো, দেখি দেখানো যায় কিনা। কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো চলো, ভিজাগুলো চলো বন্ধুরা, আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এই দেখো এখন আমার হাতে আছে ভেজা জামা কাপড়, আর আমার যা নিয়ে চলে গেছে শুকনোগুলো। তো শুকনোগুলো ঘরে নিয়ে গেছে, আর এই যে ভেজাগুলো এগুলোকে এখন ঘরে গিয়ে মেলে দেবো। তো চলো, জামা কাপড় তো তোলা হয়ে গেছে। আর ছাদে থেকে কি করব, যদি গরমকাল হতো না তাহলে এখানে আরাম করে বসে একটু হাওয়া টাওয়া খেয়ে মোটামুটি সন্ধ্যার আগে ঘরে যেতাম। বাট শীতকাল, দেখো গায়ে এখনও চাদর সোয়েটার কিছুই পরিনি, আর ছাদে থাকে হুড় হুড় করে একটা হাওয়া আসে, শীত শীতই করে। আর ছাদে থেকে কোনো কাজ নেই, বলো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। বলছে আকাশ আর বাতাস তুই আমার। হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আর ভাই একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ ভাইয়ের হাওড়া থেকে পুনে যাওয়ার ট্রেনের টাইম হচ্ছে রাত 10:30। তো ভাই এক্ষুনি বেরিয়ে পড়বে, আর আমরা একটু রেডি হয়েছি ভাইকে রাস্তা পর্যন্ত গিয়ে দিয়ে আসতে যাবো, তার জন্য। আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি না। এবার আজকে ভিডিওটা তুই দেখিস না, আজকে ভিডিওতে তোর নামে অনেক কথা বলিস। রাখলো আমি, হ্যাঁ মনে পড়লে আমি স্কপ কেটে দেব। এই ও সামনে আমার ভিডিও দেখে, আমি ভিডিওতে টাকলু বলছি, ওদেরকে টাকলু মতো ছেলে ওটা আমার দেওয়ার হয়, তারপরে নিশ্চয় দেখে। ও ওরকমই বন্ধুরা, আমাদের ওই দেওরটা আমাদের দুই জায়ের সঙ্গে এরকম সব সময় খুনসুটি করতেই থাকে। তো এই টোটোটাতেই ভাইরা উঠে চলে গেল, মানে ভাই আর আমার ওই দেওরটা। ও তো হাওড়া স্টেশন পর্যন্ত ভাইকে দিয়ে আসতে যাবে। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল সববারই। তো দেখো মাম্মামেরও মন খারাপ, আমার জায়েরও মন খারাপ। তো এবারে ওরা যাচ্ছে না, 8 মাস থেকে এলো ওরা ওখানে। তো এবারে ওরা আর যাবে না। ভাই ধরো এবারে যেতে আস্তে আস্তে আবারও 6 মাস। তো জায়েরও খুব মন খারাপ, মামামেরও মন খারাপ। তো বললাম চলো তাহলে, আমাদের ঘরের সামনেই বিশাল আছে, 2 মিনিট হেঁটে গেলেই যাওয়া যায়, চলো বিশাল থেকে ঘুরে আসি। ছেলে মেয়েদের একটু খাবার দাবার কিনে দেবো, মনটাও ভালো লাগবে ঘুরে এলে। তাই আমরা আর কি বিশালে চলে এসেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। সেরকম কিছু কেনাকাটা করিনি, আমরা দুজনে মিলে মাত্র 450 টাকার কেনাকাটা করেছি। জাস্ট কিছু টুকিটাকি আর কি, খাবার দাবার এইসবই আর কি কেনাকাটা হয়েছে। এতে করে কি হয়েছে, কত টাকার কি কিনেছি সেটা বড় কথা নাই, মাম্মামকে তোজোকে যে খুশিটা দিতে পেরেছি এখানে এনে, এত আনন্দ পেয়েছে ওরা, এত খুশি হয়েছে, মানে এটাই অনেক, তাই না বলো? সবসময় টাকা দিয়ে সব খুশি কিন্তু কেনা যায় না। তো এখানে এসে ওরা যে আনন্দটা পেয়েছে, মাম্মাম তো বাবা বাবা করে এতটাই মন খারাপ হচ্ছিল, তার জন্য এখানে এসে মাম্মামের মনটাও ভালো হয়ে গেছে।
তো চলো পুরো মলটা তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই, কারণ আর বেশিক্ষণ নেই, অল্প একটু আছে ভিডিওটা। তো আর একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখো বন্ধুরা, রিকোয়েস্ট করছি। আর এখানে দেখো তোজবাবু কী করবে কি কিনবে বুঝতে পারছে না, তো শুধু ঘুরে 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 দেখেই যাচ্ছে। আর আমার যাও একটু দেখে যাচ্ছে। সত্যি বুঝতেই পারছো, বরের কাছে অনেক দিন ছিল, চলে এসছে, এখন মনটা তো খারাপ। তো যাই হোক, এটাই জীবন, তাই না? মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেয়েদের কষ্টের দাম কেউ দেয় না, কষ্টটাও কেউ বোঝে না, মেয়েদের কষ্ট শুধুমাত্র মেয়েরাই বোঝে। আর এখানে দেখো তোজবাবু একটা টিফিন বক্স কিনে নিয়েছে, সেটা আবার খুলে তোমাদেরকে দেখাচ্ছে। ও জাস্ট এইটাই একটা জিনিসই কিনেছিল, মানে এটা পেয়েই ও অনেক খুশি। ব্যাস এটাই, মানে মানে এটা পেয়েই ও এত খুশি যে আর কিচ্ছু লাগবে না। বলছে মা কদিন পরে স্কুল যাব, আমাকে এইটাতে করে কিন্তু টিফিন দেবে, আমি নিয়ে যাব। স্কুলে গিয়ে পড়াশোনা কি করবে তার কোনো ঠিক নেই, শুধু খাওয়ার গল্প, বুঝেছো? তো চলো আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদেরকে আমার মন থেকে রাশি রাশি ভালোবাসা, কারণ তোমরা না থাকলে তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো তোমরা সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো। আর আমার এই ছেলেকে আর মেয়েকে একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ওরা জীবনে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে।